হ্যালো এভরিওয়ান, আপনাদের এই ভিডিওতে ওয়েলকাম জানাচ্ছি। এআই করবে সব, আপনি করবেন জব। এটা তো হতে পারে না। অর্থাৎ এআই যেহেতু সবই করতে পারে, আপনি জব করবেন কোথা থেকে? কেউ আপনাকে কেনই বা টাকা দেবে জবের জন্য? যেহেতু এআই সবই করতে পারবে। সো এই প্রশ্নটা করলেই অনেকে অনেক দুশ্চিন্তায় ভোগেন। বাট এটা থেকে বের হয়ে আসার একটা চমৎকার ব্যাপার হলো ১০০ বছরে, এই সামনের ১০০ বছরে এআই কি করতে পারবে না সেটা আপনার চিন্তা করতে হবে। এবং কি করতে পারে না এরকম কাজ যদি আপনি খুঁজতে যান তাহলে খুবই হাতে গোনা কম এবং খুবই কম কাজ খুঁজে পাবেন। এর মধ্যে একটা হলো লিডারশিপ অ্যান্ড ম্যানেজমেন্ট। এআই যেহেতু সবই করতে পারবে, তাই কিছু লিডার এবং ম্যানেজার লাগবে যারা এআই কে ইনস্ট্রাকশন পাস করবে যে আপনি কি করতে চান। অর্থাৎ এআই যারা বানাচ্ছেন আল্টিমেটলি তারা ১০০ বছর এবং তার বেশি সময় এআই কে নিজের কন্ট্রোলে রাখার চেষ্টা করবে। অর্থাৎ এআই যেন মানুষের হয়ে কাজ করতে পারে সেই ব্যবস্থাটা তারা করবেন। সো এইখানে লাগবে এমন ম্যানেজার এবং লিডার যে এআই কে ম্যানেজ করতে বা লিড করতে পারে। অর্থাৎ যেকোনো কাজ সেটা বিল্ডিং বানানো হোক, সেটা ডক্টরের প্রেসক্রিপশন তৈরি করা হোক, সবকিছু এআই করতে পারবে। এখনই পারে বাট ওপেন করতেছে না জাস্ট আপনার কাছে সবাই সবকিছু। এই কারণে আপনি ওটা দেখতেছেন না। এখনই এআই অলমোস্ট এভরিথিং পারে। সো সামনে আরো বেশি পারবে। আপনারা ডাক্তার, ইঞ্জিনিয়ার এরকম যে বড় পেশা মনে করেন, এগুলা কিছুই না। এগুলা পরিপূর্ণভাবে এআই রিপ্লেস করে দেবে। খুব সামনেই ১০ বছরও একটা বেশি সময় হয়ে যাবে আমি যদি বলি। ১০-১৫ বছরের মধ্যে এই ধরনের পেশার কোনো ভ্যালু নাই। এআই এগুলো খুব ভালোভাবে করতে পারবে। বিকজ এটা রিপিটেবল এবং অ্যালগরিদমের মাধ্যমে এটাকে টোটালি ডিজাইন করা পসিবল। এখন আসা যাক লিডার অ্যান্ড ম্যানেজার তখনও লাগবে কেন? কারণ মানুষ কি করতে চায়, কিভাবে এআই কে দিয়ে কোনো ইনোভেশনকে আনতে চায় সেটা এআই এর সাথে বলে এআই এর সাথে কমিউনিকেট করার মতো মানুষ লাগবে। যারা প্রম্পট ইঞ্জিনিয়ারিং বুঝে বা এআই এর সাথে কমিউনিকেট করে কোনো একটা ভালো ইমাজিনেশন করে ফিউচারে কি তৈরি করতে হবে সেটা তৈরি করার মতো বুদ্ধিমত্তা যার আছে সেই মানুষটা, সেই লিডারটার বা সেই ম্যানেজারটার প্রয়োজন কিন্তু সবসময় থাকবে। তো লিডারশিপ ম্যানেজমেন্ট হলো সেই স্কিল যেটা সবার জব চলে গেলেও আপনার জবকে বাঁচিয়ে রাখতে হেল্প করবে। তাই লিডারশিপ ম্যানেজমেন্টের উপরে ৪ টা বিশেষ টিপস আছে যেটা আমি আজকে এই ভিডিওতে আপনার সাথে শেয়ার করতে যাচ্ছি। সেগুলা হলো IIZZ। I ফর ইমাজিনেশন। আপনার ইমাজিনেশন পাওয়ার অনেক স্ট্রং থাকতে হবে। সাপোজ এআই যেহেতু বিল্ডিং বানাতেই পারবে, কেমন বিল্ডিং হবে, কয়জনের জন্য বিল্ডিং হবে, বিল্ডিংটা কি কাজে ইউজ হবে সেই ধরনের ইমাজিনেশন গুলো আপনারই তাকে করে দিতে হবে। এবং এআই যখন ১০টা ডিজাইন দেবে কোন ডিজাইনটা আপনি চুজ করলে বেটার হবে সেটা চুজ করার সামর্থ্য আপনার থাকতে হবে। সেটাও ইমাজিনেশনের সাথেই কানেক্টেড। সো ইন ফিউচার সামনের ১০০ বছরে কি হবে, একটা কোম্পানির জন্য একটা লিডার ইমাজিন করে সেটা। সেই ইমাজিনেশন পাওয়ারটা এআই এর কাছে একটা লিডার শেয়ার করলেই এআই আপনাকে সেটা বানিয়ে দেবে। সো ইমাজিনেশন একটা লিডারের বা ম্যানেজারের অনেক অসাধারণ গুরুত্বপূর্ণ একটা গুণ। সো IIZZ এর মধ্যে আই একটা আই গেল। দ্বিতীয় যে আই সেটা হলো ইমপ্যাক্ট। আপনি যে টেকনোলজিটা ক্রিয়েট করবেন বা যে সলিউশনটা ক্রিয়েট করবেন সেই সলিউশনটা কিভাবে ইমপ্যাক্ট ফেলতেছে এবং কত বেশি মানুষের উপর ইমপ্যাক্ট ফেলতেছে এটা একটা লিডার খুব ভালোভাবে চিন্তা করে। সাপোজ আমি যদি লিডারের দৃষ্টিকোণ থেকে বা ম্যানেজারের দৃষ্টিকোণ থেকে এই ভিডিওটা তৈরি করার কথা চিন্তা করি তাহলে আমি চিন্তা করেছি কত বেশি মানুষের জীবনে আমার এই ভিডিওটা ইমপ্যাক্ট ফেলতে পারে। এবং আমি এমন কথাই বলতেছি যেটা জব নিয়ে যারা চিন্তিত আছে, বেকার যারা আছে বা সামনে যারা জব হারাতে চলেছেন সবার কাজে লাগবে এমন একটা কন্টেন্ট আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে ডেলিভার করতেছি। তো আমি কিন্তু এখানে ইমপ্যাক্ট এর পার্টটা চিন্তা করে ভিডিওটা বানাচ্ছি। তো লিডারের অসাধারণ একটা অনন্য গুণ হলো ইমপ্যাক্ট চিন্তা করে কাজ করা। এরপরে জেড জেড, দুইটা জেড এর একটা জেড হলো জুম ইন আর একটা জেড হলো জুম আউট। আমি ভিডিওতে এভাবে দেখাচ্ছি জুম ইন জুম আউট করে। দ্যাট মিনস আপনার একটা লিডার হিসেবে কোনো কিছুকে জুম ইন করে গভীরভাবে দেখতে শিখতে হবে এবং সেটার ব্রডার এসপেক্টও চিন্তা করতে হবে। এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি। সাপোজ আপনার বাচ্চা কারো সাথে ঝগড়া করে আহত হয়ে গেছে। আপনি জুম ইন করে দেখলেন আপনার বাচ্চা কতটুকু ব্যথা পেয়েছে এবং ঘটনাটার মধ্যে কে দায়ী? আপনার বাচ্চা দায়ী নাকি যে যার সাথে ঝগড়া করতেছিল সে দায়ী? এই জিনিসটাকে আপনি জুম ইন করে খুব ভালো করে দেখলেন। জুম আউট করে আবার কিভাবে দেখবেন? জুম আউট করে আপনি দেখবেন যে আপনার বাচ্চার কোন গুণের জন্য সেই বিপদটায় পড়লো। হয়তো আপনার কোনো অসুবিধা আছে বা আপনার সমাজে যে সমাজে আপনার বাচ্চা বড় হচ্ছে সেই সমাজের কোনো প্রবলেম আছে। সেই প্রবলেমের কারণে আপনার বাচ্চা অন্য একটা বাচ্চার সাথে ঝগড়া করতেছে। বা অন্য বাচ্চাটা যে বাচ্চাটার সাথে ঝগড়া লেগেছে সে কোন সমাজ থেকে এসেছে, তার বাবা মা কেমন, এই ব্রডার যে অ্যাসপেক্টটা চিন্তা করতে পারা এটা হলো জুম আউট স্টাইলে চিন্তা করতে পারা। তো জুম ইন জুম আউট এই দুইটা মেথডে কোনো কিছুকে দেখতে পারা লিডার এবং ম্যানেজারের অসাধারণ একটা গুণ। এই গুণগুলো যদি আপনার থাকে, ইমাজিনেশন, ইমপ্যাক্ট, জুম ইন জুম আউট, এই ৪টা বিশেষ গুণ যদি আপনার থাকে তাহলে ইন ফিউচার আপনি একটা ভালো লিডার বা ম্যানেজার হবেন যার চাকরি কখনো যাবে না এআই রিভলিউশন যতই স্ট্রং হোক। সো থ্যাংক ইউ। আশা করি
আপনারা এই ভিডিও থেকে বেনিফিটেড হয়েছেন। যদি হয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি না হয়ে থাকেন সেটাও কমেন্ট করে জানাবেন। আর শেয়ার করে যদি কাউকে হেল্প করতে চান অবশ্যই করবেন। বাই। টেক কেয়ার।